ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10শে জানুয়ারি থেকে আর চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। 31শে জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে। আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে, তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের। এই সমস্ত কাজগুলি এখন করবে। করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএসের ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা। ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10শে জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছিল, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে। ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20-র মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ। এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে। মানে আমি সবাইকে, সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে, একটু মনোযোগ সহকারে কাজটা করে। কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয়, দেখা গেছে। পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে। তো এক্ষেত্রে একটু যদি আমরা সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না। আর এবার আরেকটা নতুন সংযোজন আমরা করেছি, যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে এবার ক্যাপিটাল লেটারে এ দিতে হবে। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে, অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে। আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে ওইভাবে দিতে পারবে, 0 দিতে পারবে, 1 দিতে পারবে, বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে 20 পর্যন্ত, বা প্র্যাকটিক্যালে আছে 1 থেকে 30-এর মধ্যে দিতে হয়, বা ভোকেশনাল আছে মিউজিক, কম্পিউটার, এগুলো 1 থেকে 70-এর মধ্যে দিতে হয়, এগুলো দিতে পারবে। তো এভাবে করে ফর্ম ফিল আপগুলো করতে থাকবে স্কুল। তো ফর্ম ফিল আপগুলো যখনই এটা স্কুলের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, যতজন স্টুডেন্ট আছে সবার ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে ভেরিফিকেশানগুলো ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে। তারপরে হেডমাস্টার মশাই সেটাতে সাইন করবেন। সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশান রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে। সেটা আমরা যেহেতু 31শে জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল আপের, সেই জন্য আমি বলছি যে 1 তারিখ বিকাল 5টার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশানগুলো জমা দিয়ে যেতে হবে। কারণ এগুলোর বেসিসে কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ডেটাবেস ফাইনাল করার ক্ষেত্রে। তারপর এই ফাইনাল সাবমিশন হয়ে গেলে, ডাটা এন্ট্রি হয়ে গেলে, এরপর কিন্তু স্কুল কর্তৃপক্ষের আর কোনো অনুরোধ রাখা সম্ভব হবে না যে ইন্টারনাল মার্কস দিতে ভুলে গেছি, বা ইন্টারনাল মার্কস এত হওয়ার কথা ছিল এই দিয়েছি। এগুলো প্রায় শোনা যেত আগে। এখন যেহেতু সেটা অনলাইন সিস্টেমে হয়ে গেছে, একবার দিয়ে দিলে সেটা কারেকশন করা কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা অসম্ভব ব্যাপার। তো এই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আর এভাবে করে এন্ট্রি করবে। আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এগুলো ফর্ম ফিল আপ দুটো ফেজে অলরেডি করা হয়ে গেছে। তারপরেও বলছি, যাদের এখনও বাকি আছে তারা যেন অতি অবশ্যই 15 জানুয়ারির মধ্যে এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল, সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট যা বাকি আছে এগুলো যেন করে ফেলে। অফলাইন মোডে যেগুলো হয় 15 জানুয়ারি, এগুলো 2-3বার করে ডেট চলে গেছে। তো আবারও লাস্ট আমি আবার বলছি 15 জানুয়ারির মধ্যে করে দিতে। কিন্তু এরপর আসলে আর আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। পুরো কাজটা আবার এমন কাজগুলো এমন হয় যে এখন যদি আমি আবার নতুন করে কিছু করতে হয় আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে।
তো এটা তো সবসময় মানে সম্ভব হয় না, এটা হবে না। তো এই জন্য বলছি যদি আরও কিছু বাকি থাকে, এখনও বাকি থাকে, আমি বারবার বলছি 15 জানুয়ারির মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে আমার কাছে, যে কন্টিনিউ কম্পার্টমেন্টালে। তো এই ছিল ব্যাপারগুলো ফর্ম ফিল আপ সংক্রান্ত। কিন্তু সবচেয়ে মানে মানে আশ্চর্যের বিষয়, আমি এখনও এনরোলমেন্ট পাচ্ছি, এখনও এক্সটার্নাল রেজিস্ট্রেশন মানে আজকেও এসছে যে এনরোলমেন্ট করতে ভুলে গেছি স্যার, 4টা করে। সে এখন মানে এই বছর পরীক্ষা দেবে, মানে তার এনরোলমেন্ট কিন্তু হয়েছে 2023-এর সেই অগাস্ট মাসে, জুলাই আগস্ট মাসে। দেখুন যে 2 বছর আগে থেকে শুরু হয়েছে এই প্রসেস। মানে এখনও ক্যান্ডিডেট আছে একটা স্কুল, আজকে সকালবেলা 4জন ক্যান্ডিডেট এনরোলমেন্টই করেন। তো এখন মানে ওনারা প্রবলেম নিয়ে আসছে, এখন আমাকে মানে অ্যাড্রেস তো করতে হচ্ছে, কিন্তু আমি কতদিন করতে পারবো? আমার মানে এটা প্রসেস তো যে কোনো জায়গায় শেষ করতে হবে, নাহলে আমি পরের ধাপে যাবো কী করে? তো এই জন্য বলছি মানে এই যে এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের ব্যাপারটা এখনও যদি বাকি থাকে, আজকে কালকের মধ্যে এসে যেন করে যায়। এরপর কিন্তু আমি সময় থাকবে না, এরপর আমি মানে আমার কাছে কিছু করার থাকবে না। এগুলো মানে এই ব্যাপারগুলো আমি সমস্ত স্কুল বিদ্যালয় প্রধান শিক্ষকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ঠিকঠাকভাবে খোঁজ খবর নিয়ে মানে আর মানে পরে আর আসবেন না, এই আজকে কালকের মধ্যে আপনারা এই ব্যাপারগুলো সর্ট আউট করতে চেষ্টা করুন।